আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমি 10 বছর বয়সী একটা বাচ্চার জন্য জামা তৈরি করছি। আর জামার সামনে হচ্ছে ঝালর সিস্টেম থাকবে, মানে কুচি দিয়ে ঝালর সিস্টেম। তো প্রথমে আমি এখানে বডি পার্ট কাটিং করার জন্য এই যে কাপড় আলাদা করে কেটে নিলাম, এবং এই কাপড় হচ্ছে 4 ভাঁজ করে নিয়েছি আমি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখন আমি লম্বার মাপটা নিচ্ছি। তো এখানে আমি হাফ বডি পার্টের লম্বার মাপটা নিব 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি নেওয়ার পর এখানে আমি দাগটা মিলিয়ে দিলাম। এখন এখানে আমি গলার ওষা নিব 2.5 ইঞ্চি, আর আঁচলের দিকে নিব 3 ইঞ্চি। এরপর কাঁধের মানে আর্মহোলের যে মাপটা সেটা নিব 5.5 ইঞ্চি। আর হচ্ছে গলাটা, সামনের গলা নিব আমি হলো এখানে 4.5 ইঞ্চি, আর পিছনের গলা নিব আমি এখানে 3 ইঞ্চি। যেহেতু সামনে গলার মানে পিছনে আমি হলো চেন দিব। তো এই যে গলা আমি রাউন্ড শেপ করে নিলাম, এবং কাঁধের অংশে পাকা করে 1/2 ইঞ্চিতে রাউন্ড করে দিয়ে এখন আমি কেটে নিব। আর এই যে আঁচলের দিকে আমি শেপটা দিয়ে নিলাম। এখন হচ্ছে বডির মাপটা নিব। তো এখানে 36 ইঞ্চি বডির জন্য আমি 8.5 ইঞ্চি নিলাম, 1/2 ইঞ্চি সেলাই সহকারে। আর নিচে কোমরের দিকে আমি 7.5 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। তো 9-10 বছর বয়সী বাচ্চার জন্য জামা বানালে, সামনে কুচিতে জামা বানালে দেখতে ভালো লাগে। তো একটা আপু হচ্ছে জামা কাটিং ভিডিও দেখতে চেয়েছিলেন, তো ভাবলাম যে এই জামাটাও যেহেতু কাটিং করছি এই ভিডিওটাও শেয়ার করি। কারণ জামা কাটিং করা একই ব্যাপার, ছোট এবং বড়, শুধু মাপটা আলাদা হলে, মাপটা যার যেরকম মাপ সেটাই, কাটার নিয়ম কিন্তু একই। তো যাই হোক, এটা যেহেতু বড় বাচ্চার জন্য কাটিং করে দেখাচ্ছি, নেক্সটে আমি ছোট বেবির জন্য কাটিং করে দেখাবো। এবার আমি পিছনের গলাটা কাটিং করার পর পাটটা সরিয়ে নিয়ে সামনের গলাটা কাটিং করে নিলাম। এখন হচ্ছে এখানে আমি প্রথমে হলো বেল্টের জন্য কাপড় কেটে নিব। তো বেল্টের চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। তো 3 ইঞ্চি চওড়া রেখে আমি এখন কাপড়টা কেটে নিব। এখানে আমি 2টা বেল্ট তৈরি করব। তো এই যে মাঝখান দিয়ে কেটে নিলাম, 2টা বেল্ট এখানে হবে। এরপর হচ্ছে আমি যে ঝালটের যে পাটটা তৈরি করব সেইটার কাপড়টা আমি কেটে নিব। তো ঝালট একটু বড় করে দিলেই দেখতে ভালো হয়। তো তার আগে এখানে কাপড়টা টেরা বেঁকা হয়ে আছে, তো সেটাকে আমি কাটিং করে সোজা করে নিব। তো ঝালটের মাপটা এখানে আমি একটু বড় করে নিব, যার কারণে এখানে আমি ঝালটটা 8 ইঞ্চি রাখবো সেলাই সহকারে। তো 8 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি দাগ অনুযায়ী এটা কেটে নিব। এখানে টোটাল আমি 2.5 গজ কাপড় নিয়েছি। এই যে ঝালটের কাপড়টা এখন আমি রেখে দেব। এরপরে হচ্ছে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আমি নিচের যে ঘেরের কাপড় সেটা বের করব। তো এই নিচের পাটটাও কিন্তু আমি কুচি দিয়ে বডি পার্টের সঙ্গে লাগিয়ে নিব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো এখানে আমি হচ্ছে 12 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিলাম, নিয়ে আমি এখন এখানে লম্বার মাপটা নিব। তো আমি এখানে লম্বার মাপটা 38 ইঞ্চি নিব সেলাই সহকারে। আর ওখানে 12 ইঞ্চি নিলাম, এটা বডি পার্টের। তো নেওয়ার পর আমি কাটিং করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে পিছন পাটে চেনটা আগে লাগিয়ে নিব। তো চেন লাগানোর নিয়মটা খুবই সোজা, এই শুধু মাঝখান দিয়ে কাটিং করে নিয়ে এখন দুই পাশে চিকন করে ভাঁজ করে চেনের উপর দিয়ে সেলাইটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে বড় চেন ইউজ করতেছি, আপনারা চাইলে ছোট চেন ইউজ করতে পারেন, কিন্তু ছোট চেনের লম্বাটা কম, সেই কারণে আমি এখানে বড় চেন ইউজ করতেছি। যেহেতু এখানে বডি পার্টের লম্বাটা বেশি, তো সেই ক্ষেত্রে বড় চেন ব্যবহার করাটাই ভালো। তো এখন হচ্ছে চেনের বাড়তি অংশটা আমি কাটিং করে ফেলে দিলাম। এখন আমি দুই পাশে কাঁধের অংশটা, মানে সামনের পাট এবং পিছনের পাটে কাঁধের অংশ জয়েন্ট করে নিব। এরপরে হচ্ছে পট্টিটা লাগাবো। তো এই যে দেখেন আমি দুই পাশে জয়েন্ট করে নিচ্ছি কাঁধের অংশ দুটা। সিধা পাট অবশ্যই উল্টা সিধা দেখে জয়েন্ট করে নেবেন। সিধা পাশ ভিতরে থাকবে, উল্টা পাশ উপর দিকে থাকবে। তো এখন আমি গলাতে পাইপিং দেব, সেই কারণে এই যে 1 স্কেল পরিমাণ কাপড় টেরা মানে কি বলবো, কোনা করে কেটে নিচ্ছি, এতে করে কাপড়টা পাইপিং দিতে সুবিধা হয়। কোনা করে কাপড় কেটে নিলে কাপড়টা টানলে পারে লম্বা হয়, সেই কাপড় দিয়ে পাইপিং তৈরি করলে পাইপিংটা ফিনিশিং ভালো আসে। তো এখন আমি 2টা পাইপিং একসঙ্গে করে জয়েন্ট করে নিব।
জয়েন করে নেওয়ার পর গলার সঙ্গে পাইপিংটা অ্যাড করব। তো এই যে জয়েন করে নেওয়ার পর এখন হচ্ছে আমি চেনের উল্টা পাশ থেকে পাইপিংটা অ্যাড করে নেবো। যে উল্টা পাশটা 2 ভাঁজ করে নিয়েছি পাইপিংয়ের কাপড়টা নিয়ে এখন আমি উল্টা পাশ থেকে সেলাই করে সামনের পাটে নিয়ে যাব। তো প্রথমে দেখেন আমি কিভাবে উল্টা দিকে এভাবে 2 ভাঁজ করে পাইপিংয়ের কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে এখন আমি সেলাইটা করছি। তো মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন। আসলে অনেক কথা মুখে বলে বোঝানো যায় না, সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখে বুঝে নিতে হয়। তো যদিও আজকে ভিডিওটা আমি একাই করেছি, ওই যে কারণে আসলে ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি, হয়তো বা এদিক সেদিক হয়ে গিয়েছিলো, এই জন্য সেলাইটা ভালো মতো দেখা যাচ্ছে না। যাই হোক, আমার ভিউয়ার্স আপুরা একটু কষ্ট করে হয়তো বুঝে নেবে। আমি নেক্সট ডে এরপরে আবার ভালো ক্লিয়ার মতো একটা জামা তৈরি করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই বাচ্চাদের জামা তৈরি করতে পারেন। আসলে বাচ্চাদের জামা তৈরি করার সিস্টেমটা একই, শুধু হচ্ছে ছোট বড় মাপটা হচ্ছে আলাদা হয়। তাছাড়া সব কিছু নিয়ম কিন্তু একই, সেলাইয়ের পদ্ধতির নিয়মটাও এক এবং কাটিং করাটাও এক, শুধু মাপের কম বেশি আর কি। তো এই যে সিধা পাশে এখন আমি পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে নিয়ে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমি হলো বেল্টের অংশ, মানে এই যে 2 পাশের সাইডের অংশটা জয়েন করে নেব। তো আগে পাইপিংটা দিয়ে নিই। ও তার আগে হচ্ছে আমি কিন্তু যে আর্মহোলের দিকে মানে বগলের সাইডটাতেও পাইপিং দেব, কারণ যেহেতু আমি ঝাড়ু সিস্টেম জামা তৈরি করব, সেহেতু বগলের পাশেও পাইপিং দিতে হবে। তো এই যে আমি আবার কিছু পাইপিংয়ের কাপড় কেটে নিয়েছি, এগুলো এখন আমি জয়েন্ট করে নিব, মানে আর্মহোলের দিকে হচ্ছে পাইপিং দেওয়ার জন্য। তো জয়েন্টের নিয়মটাও দেখিয়ে দিলাম, 2 পাশের কোণা 2 দিকে থাকবে। তো আর্মহোলে পাইপিং দেওয়ার সিস্টেমটাও একই, উল্টা পাশে করে উল্টা পাশ থেকে সেলাই করে সিধা পাশে নিয়ে যেতে হবে, আর পাইপিংয়ের কাপড়টাকে 2 ভাঁজ করে নিতে হবে। তো এই যে দেখেন আমি 2 ভাঁজ করে নিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো পাইপিংয়ের কাপড় কিন্তু আরেক রকমভাবেও লাগানো যায়, মানে আরও একটা নিয়ম আছে লাগানোর, কিন্তু ওইভাবে লাগাতে গেলে যারা নতুন আছেন তারা ফিনিশিংটা ভালো দিতে পারেন না। তো সেই কারণে আমি এইভাবে দেখিয়ে দিলাম, এইভাবে পাইপিং দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর আসে। নতুনরা এরকমভাবে পাইপিং দিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তো এই তো আমি এখন কাপড়টাকে সিধা পাটে নিয়ে পাইপিংয়ের কাপড়টাকে সিধা পাটে উল্টে নিয়ে আসবো। এই যে দেখেন, এই নিয়ে এসে এরপর উপর দিয়ে আবার চাপ সেলাই দিয়ে দেবো। তো এইভাবে করে আমি দোনো পাশে আঙুলের দিকে পাইপিং দিয়ে নিব। আর তারপরে হচ্ছে এখানে বেল্টের অংশটা জয়েন্ট করে নেব। তো যে আরেকটা পাশে পাইপিং দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন পাইপিংয়ের কাপড়টা টেরসা করে কেটে নেওয়ার, এতে করে পাইপিংটা টানলে লম্বা হয়। আর যদি আপনি সোজা দিকে পাইপিংয়ের কাপড়টা কেটে নেন তাহলে টানলে লম্বা তো হবেই না, বরঞ্চ কেমন কুঁচকে যাবে, দেখতেও ভালো লাগবে না, ফিনিশিং দিতে পারবেন না। তো সেই কারণে যে কোনো কিছুতে পাইপিং দিতে হলে অবশ্যই টেরসা করে কাপড় কেটে নিতে হবে। তো পাইপিংটা দোনো পাশে দেওয়া হয়ে এসে, মানে এক পাশে দিয়েছি, আরেক পাশে আমি দিচ্ছি। কেন জানি আজকে ভিডিওটা এরকম হয়েছে। তো যাই হোক, এই তো পাইপিং দেওয়া হয়ে গেল আমার, দেখেন গলাতেও দিয়েছি। এখন হচ্ছে আমি যে কুচির পাটে যে কাপড়টা, সেটা এখন আমি ভাঁজ করে চিকন করে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা কিন্তু দুপাশেই ভাঁজ দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, কারণ এটা আমি গলার উপর দিয়ে দিব, তো এই কারণে দুটো পাশে সেলাইটা করে নিতে হবে। মানে কুচিটা আর কি বুকের উপরে থাকবে, তো সেই কারণে দুনো পাশে 2 পাশে মানে কুচিটা সেলাই করে নিতে হবে। মানে কুচি বলতেছি যে আপনার যে সাইডে কাপড়টা সেটা চিকন করে সেলাই করে নিতে হবে। তো এবার আমি এখানে বেল্ট তৈরি করব, তো সেই জন্য হলো বেল্টের কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে যে উল্টা দিক থেকে সেলাইটা করে নিয়ে তারপর সিধা পাটে নিয়ে আসবো। এই যে আগে উল্টা দিকে আমি এভাবে সেলাইটা করে দিচ্ছি। এই ক্যামেরা মানে ভিডিও করতে করতে কখন ক্যামেরাটা এরকম হয়ে গেছে আমি সেটাও বলতে পারবো না। দেখেন এখন কেমন জানি একটা লম্বাভাবে দেখাচ্ছে ভিডিওটা। তো যাই হোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একা একা ভিডিও করেছি, কারণ এই কারণে বুঝতে পারিনি কখন কীরকম হয়ে গেছে ক্যামেরা।
হয়তোবা এটা হাতের নড়াতে এরকম হয়েছিল, সেটা আমি খেয়াল করিনি। তো এখন আমি হচ্ছে বডি পার্টের অংশটা দুই পাশ থেকে সেলাই করে নিচ্ছি। আর এরপরে হলো নিচের পাটের কাপড়টা আমি অ্যাড করে নিব। তো তার আগে বেল্টটা আমি উপর পাটের সঙ্গে জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন উপর পাটের কাপড় মানে উপর পাটের কাপড়টা দুই পাশ থেকে আমি বডি পার্টের অংশ একদম জয়েন করে নেওয়ার পরে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এখানে কিভাবে ভিডিওটা হয়েছে, এখন দেখলেও বোঝা যাচ্ছে না আমি কি সেলাই করতেছি। তো আমি কিন্তু এখানে হচ্ছে নিচের পাটের কাপড়টা রেডি করে নিচ্ছি। তো নিচের পাটের কাপড় রেডি করার আগে আমি কি করেছি, দুই পাশের মানে দুই পাটের যে কাপড়, সামনের পাট আর পেছন পাট দুইটা আমি একসঙ্গে আগে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর আমি হচ্ছে বডি পার্টের অংশটাকে এই কাপড়ের ভিতরে দিয়ে তারপরে হলে আমি এভাবে কুচিটা সমানভাবে বসিয়ে দিব। এতে করে কি হবে, আপনাদের কোমরের যে জয়েন্ট এবং নিচের পাটের যে জয়েন্ট দুইটা সমানভাবে বসবে। একদম রেডিমেড কাপড়, যেরকম রেডিমেড জামা আমরা কিনতে পাই সেরকম লাগবে দেখতে। তো যাই হোক, সেটা তো আপনাদেরকে স্পষ্টভাবে আজকে দেখাতে পারলাম না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। এরপর আমি আরেকটা জামা কাটিং এবং সেলাই ভিডিও একদম সুন্দর মতো ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর কি বলবো, আমার মনটা খুবই খারাপ হয়ে যায় ভিডিওটা দেখার পর। যেহেতু ভিডিওটা এডিট করে ফেলেছি, তো সেই কারণে ভিডিওটা দিতেই হচ্ছে, কিছু আর করার নেই। তো একটু কষ্ট করে আপনারা দেখে বুঝে নেবেন, এই আর কি। তো এই যে আমি কিন্তু দুই পাশে কাপড় মানে কুচি দেওয়াটা শেষ, এখন আমি শুধু আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, ডাবল সেলাই। মানে ডাবল সেলাই দিলে হয় কি, সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেই কারণে। তো এই যে জামাটা কমপ্লিট হয়ে গেল, দেখেন এই ঝালর দিয়েছি সামনে। এই তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ